আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী শিক্ষক, বাংলা, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আজকে আমি বাংলা ব্যাকরণের সন্ধি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই সন্ধি পাঠ শেষে আমরা যা জানতে পারবো, সন্ধির অর্থ, সন্ধি কাকে বলে, সন্ধির প্রয়োজনীয়তা, সন্ধি বিচ্ছেদ। এ পর্যায়ে আমরা জানব সন্ধি একটি শব্দ যার অর্থ মিলন বা একত্রিতকরণ। উদাহরণস্বরূপ বলা যায় নব যোগ অন্ন সমান সমান নবান্ন। নব একটি শব্দ, অন্য একটি শব্দ। নব একটি ধ্বনি এবং অন্য একটি ধ্বনি। দুটি ধ্বনি মিলন হয়ে একত্রিতকরণ হয়েছে নবান্ন, একটি নতুন শব্দ গঠন করেছে। আমরা বলছি সন্ধি। এখন আমরা বলবো সন্ধি কাকে বলে। পাশাপাশি দুটি প্রান্তিক ধ্বনির মিলনকে সন্ধি বলে। এখানে প্রান্তিক শব্দের অর্থ হলো শব্দের শেষ ধ্বনি এবং সেই ধ্বনি দুটি কি হবে, পাশাপাশি হতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় বিদ্যা যোগ আলয়। বিদ্যা শব্দের শেষ বা প্রান্তিক ধ্বনি স্বরে আ এবং আলয় শব্দের প্রান্তিক ধ্বনি স্বরে আ, অর্থাৎ দুই স্বরে আ এবং স্বরে আ পাশাপাশি প্রান্তিক ধ্বনি। আর এটা মিলে হয়েছে কি, মিলনকে শোনা, অর্থাৎ বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। বিদ্যা শব্দের অর্থ হলো জ্ঞান, আলয় শব্দের অর্থ হলো ঘর, জ্ঞানের ঘর, অর্থাৎ বিদ্যালয়, যেখান থেকে মানুষ জ্ঞান অর্জন করে। এ পর্যায়ে আমরা জানবো সন্ধির প্রয়োজনীয়তা। কেন আমরা সন্ধি শিখব? সন্ধির প্রয়োজনীয়তা: ১. উচ্চারণের সহজ প্রবণতা। ২. বানান শুদ্ধিকরণ। ৩. উচ্চারণের শ্রুতি মধুরতা। এখানে একটু কারেকশন দিতে হবে, এটা শ্রুতি হবে, শ্রুতি হবে। এবার আমরা জানবো সন্ধি কত প্রকার। এই পর্যায়ে আমরা জানবো সন্ধি প্রধানত দুই প্রকার। ১. বাংলা সন্ধি। ২. তৎসম সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার: ১. স্বরসন্ধি। ২. ব্যঞ্জন সন্ধি। আমরা জানি তৎসম সন্ধি আমরা জানি তিন প্রকার: ১. স্বরসন্ধি। ২. ব্যঞ্জন সন্ধি। ৩. বিসর্গ সন্ধি। তাহলে আমরা মোটামুটি সন্ধি পেয়েছি মোট দুই প্রকার, এবং সেখান থেকে বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার, তৎসম সন্ধি তিন প্রকার। আমরা মোটেও বলতে পারি সন্ধি তাহলে মোট তিন প্রকার: কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এছাড়াও কিছু সন্ধি আছে, সেগুলো এখন আমরা জানবো। তা হলো: ১. রজাত সন্ধি। ২. সজাত সন্ধি। ৩. নিপাতনে সিদ্ধ সন্ধি। এবার আমরা সন্ধি কিভাবে বিচ্ছেদ করা যায়, সূত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করা যায় তা আমরা জানবো। এখানে ১ নম্বর সূত্রে বলা হয়েছে, এখানে অর্থাৎ স্বর সন্ধি। এটা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে স্বরসন্ধি হয়। তা আমরা এখন জানবো। এখানে ৪টি সূত্র তৈরি হয়। স্বরে অ যোগ স্বরে অ মিলে আ হয়। স্বরে অ যোগ স্বরে আ মিলে আ হয়। এবার স্বরে আ যোগ স্বরে অ মিলে আ হয়। স্বরে আ যোগ স্বরে আ মিলে আ হয়। উদাহরণস্বরূপ আমরা বলবো হিম যোগ অচল সমান সমান হিমাচল। অর্থাৎ ম ধ্বনির সাথে এটা ব্যঞ্জন বর্ণ, আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরবর্ণ, স্বরধ্বনি স্বরে অ লীন অবস্থায় থাকে। এই ম এর সাথে ম ব্যঞ্জন বর্ণ, এর সাথে স্বরে অ আছে।
তাহলে স্বরে ওয়া যোগ স্বরে অ মিলে কি হবে? আ হবে। আর আ সমান আকার। আকারটা এসে কি হবে? পুরো বর্ণে যুক্ত হবে, এটা বিলুপ্ত হবে। হিম আ চল। এবার আমরা জানবো হলো হিম যোগ আলয়। স্বরে অ যোগ স্বরে অ যোগ স্বরে আ মিলে আকার হিমালয়। হিম মানে হলো ঠান্ডা, আলয় মানে ঘর, ঠান্ডার ঘর হিমালয় পর্বত। আমরা জানবো হলো কারাগার। কারা যোগ আগার সমান সমান কারাগার, অর্থাৎ স্বরে আ যোগ স্বরে আ, স্বরে আ যোগ স্বরে আ মিলে আকার হয়। এখানে ঠিক তাই হচ্ছে কারাগার। যথা যোগ অর্থ সমান সমান যথার্থ মানে সঠিক। মহা যোগ অর্ঘ্য সমান সমান মহার্ঘ্য। এখানে সূত্র হয়েছে স্বরে আ যোগ স্বরে অ। দ্যাট মিনস স্বরে আ যোগ স্বরে অ মিলে আকার হয়েছে মহার্ঘ্য। এবার আমরা ২ নম্বর সূত্রে চলে যাব। স্বরে অ সাথে যদি রস্বই যোগ হয়, স্বরে অ অবলিক স্বরে আ সাথে যদি রস্বই যোগ হয়, তাহলে হয়ে যাবে এক এ। এ সমান একার। উদাহরণস্বরূপ বলা যায় পূর্ণ যোগ ইন্দু। এখানে মূর্ধন্যয়ের সাথে স্বরে অ আছে, স্বরে অ, এখানে রস্বইর সাথে এই রস্বই আছে, এইটা মিলে হয়ে গেল একার। একারটা এখানে যোগ হয়েছে পূর্ণেন্দু। পূর্ণেন্দু। পূর্ণ শব্দের অর্থ হলো পরিপূর্ণ, কমপ্লিট, সম্পূর্ণ। ইন্দু শব্দের অর্থ চাঁদ। পরিপূর্ণ একটা চাঁদ অর্থাৎ পূর্ণিমার চাঁদ, এই জাতীয় কিছুকে বলা হয়েছে পূর্ণেন্দু। আমরা এখন জানবো পরম যোগ ঈশ। তাহলে এখানে মর সাথে স্বরেও আছে, দীর্ঘই একার হয়ে যাবে পরমেশ। যথা যোগ ইষ্ঠ সমান সমান যথেষ্ট। মহা যোগ ঈশ সমান সমান হয়ে গেল মহেশ। আচ্ছা, এ পর্যায়ে আমরা জানবো এখানে একটি চিত্র আছে, ছবি আছে, এটা হলো পাহাড়ের ছবি। এটা হিমালয় পর্বতের ছবি, যা আমরা হিমালয় আমরা আগেই শুনেছি। হিম যোগ আলয় সমান সমান হিমালয়। এখানে আমরা আরেকটা ছবি পাবো, কানের ছবিটা। এটা কি ছবি? কানের ছবি। কানের কাজ কি? আমরা শ্রবণ করি। শ্রবণ যোগ ইন্দ্রিয়, স্বরে অ যোগ রস্বই মিলে কি হয়? একার হয়ে যায় শ্রবণেন্দ্রিয়। আচ্ছা, যাকে বলা হয় কর্ণ। আমরা এবার একটা ছবি পেয়েছি, এটা চাঁদের ছবি পেয়েছি, সাগরের চাঁদের ছবি পেয়েছি। তাহলে কি? চাঁদের ছবি পেয়েছিল পূর্ণ যোগ ইন্দু সমান হলো পূর্ণেন্দু। আমরা এই পর্যায়ে জানবো হলো স্বরে অ যোগ রস্ব উ সমান সমান ও হবে। আমরা পাবো হলো কি সূর্য যোগ উদয়, স্বরে অ রস্ব উ, ওকার। এখানে ওকার হয়ে যাবে সূর্য, সূর্যোদয়। হ্যাঁ। নীল যোগ উৎপল, স্বরে অ রস্ব উ আছে, স্বরে অ রস্ব উ আছে, ওকার হয়ে যাবে নীলোৎপল। নীলোৎপল শব্দের অর্থ নীল হলো নীল বর্ণ, ব্লু কালার, পল মানে হলো পদ্ম, নীলোৎপল অর্থাৎ নীল পদ্ম। এবার নব যোগ উড়া সমান সমান নবরা। নব মানে নতুন, আর উড়া শব্দের অর্থ হলো বিবাহিতা। তাহলে নতুন বিবাহিতা কি? কোন একটা নারী, তাকে বলা হয় নবরা। অর্থাৎ যে নারী নতুন বিয়ে হয়েছে তাকে নবরা বলা হয়। এরপর আমরা জানবো একটা ছবি দেখবো এখানে। এইটা একটা নতুন নারীর, যে অর্থাৎ যে নারীটার সদ্য বিবাহ হয়েছে বা বিবাহের অনুষ্ঠানের একটি ছবি, এমন ছবি। তাহলে আমরা বলতে পারি নবরা, যে নারীর নতুন বিয়ে হয়েছে নবরা। আমরা দেখবো নবযোগ উড়া, নবরা। এইটা আমরা পেয়েছি। নবরা কি জিনিস? এখন আমরা দেখবো এই যে এটা একটা পদ্ম ফুল। পদ্ম ফুলটা কেমন? নীল কালারের। তাহলে নীল জল, নীল যোগ উৎপল সমান হলো নীলোৎপল, নীল পদ্ম। এই পর্যায়ে আমরা জানবো হলো সূর্য। আমরা চাঁদের ছবি পেয়েছিলাম সাগরে, এবার একটু সাগরে আমরা পেয়েছি হলো সমুদ্রে সূর্য অস্ত বা উদয়ের ছবি। আমরা যদি বলি সূর্যোদয়, সূর্য যোগ উদয় সমান সমান সূর্যোদয়, সূর্য যোগ অস্ত সমান সূর্য অস্ত। আমরা এবার পাবো হলো বিসর্গ সন্ধি।
বিসর্গ সন্ধিতে আমরা পাবো হলো এখানে সূত্র আছে নম বিসর্গ যোগ কার, পুরো বিসর্গ যোগ কার, তীর বিসর্গ যোগ কার, মনো বিসর্গ যোগ কার, পদ বিসর্গ যোগ খলন। আচ্ছা আমরা এখন দেখবো তাহলে বলতে পারি ম র র ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে স্বরে অ আছে, তাহলে স্বরে অ বিসর্গ আমাদের এখানে সূত্র আছে স্বরে অ বিসর্গ যোগ ক, তাহলে আমাদের সেখানে সবগুলো ক আছে, তাহলে সূত্রটা ফলো করেছে স্বরে অ বিসর্গ যোগ ক থাকলে কি হবে এই বিসর্গটা কি হবে উঠে যাবে, উঠে গিয়ে কি হবে এখানে একটা দন্ত স আসবে, এর সাথে যুক্ত হয়ে যাবে। নমস্কার, এই যে হয়েছে নমস্কার, পুরস্কার, এই যে নমস্কার, পুরস্কার, তিরস্কার, এগুলোতে সব দন্ত স হবে, মূর্ধন্য স কখনো হবে না। আমরা পুরস্কার লিখতে গিয়ে আমরা কি করি, আমরা সচরাচর ভুল করি, মূর্ধন্য স দেই, কিন্তু এটা ভুল। এটা হলো স্বরে অ বিসর্গ যোগ ক থাকলে দন্ত স হয়, এই সূত্রটা ফলো করেছে। আমরা এবার জানবো হলো যদি দন্ত স হয় সন্ধিতে তাহলে মূর্ধন্য স হতে পারে হ্রস্ব উ, দু বিসর্গ যোগ, এটা একটু কারেকশন দিতে হবে, কার হবে না কর হবে, দু বিসর্গ যোগ কর, চতু বিসর্গ যোগ পদ, চতুষ্পদ, নি বিসর্গ যোগ ফল, নি বিসর্গ যোগ পাও, তু বিসর্গ যোগ প্রাপ্য, আবি বিসর্গ যোগ কার, বহি বিসর্গ যোগ কার, পরি বিসর্গ যোগ কার, চতু বিসর্গ যোগ কন এবং নি বিসর্গ যোগ কর। এখানে আমরা একটা খেয়াল করব রস্য উ, রস্য ই, অর্থাৎ এই যে রস্য ই অবলিক রস্য উ, এরপর যদি বিসর্গ থাকে, বিসর্গর পরে যদি যোগ চিহ্ন হয় কি বলছে ক খ প ফ, এইগুলো থাকলে কি হবে বিসর্গটা উঠে যাবে, উঠে যায় আমরা দন্ত স পেয়েছিলাম, এবার আমরা পাবো মূর্ধন্য স। যেমন হলো কি তাহলে এখানে বিসর্গ দু আছে রস্য বিসর্গ, তাহলে এখানে আমাদের কি হবে বিসর্গটা উঠে যাবে মূর্ধন্য স হবে, আর এটা সাথে যুক্ত হবে দুষ্কর, চতুষ্পদ, নিষ্ফল, আবিষ্কার, আবিষ্কার লিখতে গিয়ে আমরা ভুল করি দন্ত স দেই, আর পুরস্কার লিখতে গিয়ে আমরা দন্ত স দেই, কিন্তু এখানে আবি এখানে কি হবে মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে কেন হবে রস্য ই বিসর্গ যোগ ক থাকলে মূর্ধন্য স হয়ে যায়, রস্য ই বিসর্গ যোগ ক, এই যে আবিষ্কার এটা মূর্ধন্য স, বহিষ্কার, পরিষ্কার। এরপর যে আমরা জানবো হলো আমরা দন্ত স বিসর্গের সাথে দন্ত স হয় মূর্ধন্য স হয়। এবার আমরা এই বিসর্গের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো, তীর যোগ ধান, তীর বিসর্গ যোগ ধান, মনো বিসর্গ যোগ জগৎ, মনো বিসর্গ যোগ রম, মনো বিসর্গ যোগ হর, মনো বিসর্গ যোগ মোহন, তপ বিসর্গ যোগ বন, মনো বিসর্গ যোগ যোগ, ইত বিসর্গ যোগ মধ্যে। এরপর যে আমরা জানবো তাহলে এখানে স্বরে অ সবগুলো স্বরে অ বিসর্গ, আমরা বলেছিলাম স্বরে অ বিসর্গের পর ক থাকলে কি হবে দন্ত স হয়ে যাবে, পুরো বিসর্গ যোগ কার পুরস্কার, কিন্তু এখানে কি বলছে স্বরে অ বিসর্গের পর ক খ প ফ কিন্তু না, এখানে কি আছে বলছে বর্গের ৩ ৪ ৫ নম্বর বর্ণ, তাহলে যদি থাকে তাহলে কি হবে এই বিসর্গটা উঠে যাবে, উঠে যা কি হবে একটু ও কার হয়। যেমন দেখো এখানে ধ ৩ ৪ ৫, ধ কয় নম্বর বর্ণ ত থ দ ধ ৪ নম্বর বর্ণ, বর্গের ৪ নম্বর বর্ণ, তাহলে আমাদের সূত্রটা কি করেছে এখানে ফলো করেছে। এখন তাহলে আমরা এই বিসর্গ উঠে দিব তিরোধান, এখানে বর্গীয় জ, চ ছ বর্গীয় জ ৪ নম্বর বর্ণ, মনোজগৎ, মনোরম, তপবন, মনো বিসর্গ যোগ যোগ মনোযোগ। আমরা এবার ৪ নম্বর সূত্রে চলে আসবো। এইবার বিসর্গ দন্ত স হয়েছে মূর্ধন্য স হয়েছে, বিসর্গ উঠে গিয়ে ওকার হয়েছে, এবার বিসর্গ ঠিক থাকবে, কোথায় থাকবে প্রাত বিসর্গ যোগ কাল, মনো বিসর্গ যোগ কষ্ট, বলছে স্বরে অ বিসর্গ, এখানে এই যে দন্ত নতে ততে স্বর আছে, স্বর অ বিসর্গ যোগ ক থাকলে কি হবে বিসর্গ ঠিক থাকে। এই যে প্রাতকাল আমরা এই বানানটা ভুল লিখি, প্রাত বিসর্গ হবে, এখানে বিসর্গ না দিলে ভুল হবে। মনো কষ্ট, এই যে মনো কষ্ট বানান লিখতে গিয়ে আমরা এইভাবে লিখি না ওকার দেই, কিন্তু এই যে বলছে স্বর অ বিসর্গ ক থাকলে কি হবে বিসর্গ ঠিক থাকবে, মনো কষ্ট বানান এটা সঠিক, আমরা এটা ভুল লিখি। এবার আমরা আসবো শিরোপীড়া, শিরোপীড়াতে বিসর্গ ঠিক থাকবে বোঝা থাকবে সূত্র অনুযায়ী। এরপরে আমরা আসবো হলো অধঃপতন, এখানেও বিসর্গ থাকবে যে স্বরে অ বিসর্গ যোগ প, প
খ প ফ থাকলে কি হবে বিসর্গ ঠিক থাকবে অধপতন। তাহলে আমাদের এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে। প্রাতঃকাল, মনোকষ্ট, শিরোপীড়া, অধপতন, অন্তস্থকরণ। অর্থাৎ এটা সন্ধিতে একটা সূত্র আছে। এই সূত্রের মাধ্যমে পাবো এবং এটা মুখস্থ রাখবো। তাহলে এই শব্দগুলো আমাদের কি হবে না? ভুল হবে না। পুনঃ পুনঃ, পুনঃ বিসর্গ যোগ পুনঃ। এখানে কি হয়েছে? এই যে বিসর্গটা ঠিক আছে। পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ মানে এটা পুনঃ পুনঃ অঙ্ক। মনোপুত, ইতঃপূর্বে, আমরা এটা ভুল করি। ইতঃপূর্বে, ইতিপূর্বে, ইতঃপূর্বেটা কি হবে? এখানে বিসর্গ থাকবে। আমরা অনেকে ইতঃপূর্বে লিখি, ভুল। এইভাবে লিখতে হবে, সঠিক। আমরা এবার নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি শিখব। এটা কাকে বলে? নিপাতনে কথাটার অর্থ হলো যেটা নিয়ম মানে না যে সন্ধি, তাকে বলা হয় নিপাতনে স্বরসন্ধি। অর্থাৎ স্বরসন্ধির ক্ষেত্রে যেটা আইন হওয়ার কথা ছিল তার না হয়ে অন্যটা হয়েছে। যেমন হলো কুলোটা, এটা হলো কুল যোগ অটা। এটা স্বরে অস্বরে মিলে হওয়ার কথা ছিল কুল আটা, কিন্তু না হয় কি হয়েছে? কুলোটা। কেন হলো এটা? এইটা সেই জন্য এটা হলো নিপাতনে আইন মানে নেই, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আমরা আরেকটা বলতে পারি যে কুলোটা একটা শব্দ যার অর্থ হলো যে নারী বংশের মুখে কালি দিয়েছে। এটা তাহলে শব্দ, শব্দটা হলো ভাষা, আর এটা হলো ব্যাকরণ। আগে ভাষার সৃষ্টি হয়েছে, ব্যাকরণের নয়। তো ভাষাটা এটা আগে তৈরি ছিল, অর্থ ছিল, যার কারণে এই নিয়মটা এখানে মানা হয় নাই। আচ্ছা, এবার আসো পৌর। প্রযোগ পুরো সমান পৌর। পৌর এটা বার্ধক্য একটা ব্যাপার। অন্য যোগ অন্য, অন্যান্য। এখানে আছে মার্তণ্ড। মার্ত যোগ অণ্ড সমান মার্তণ্ড। মার্তণ্ড শব্দের অর্থ কি? সূর্য, মার্তণ্ড। আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস এখানেই শেষ। আমরা দেখবো অন্য কিছু।